হ্যালো গাইস, আপনারা একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই কোনো ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাডমিট কার্ড কিংবা কোনো একটি পিডিএফ প্রিন্ট আউট করতে যাবেন, সেই সময় এরকম একটি পপ আপ শো করবে, দেয়ার ওয়াজ এ প্রবলেম প্রিন্টিং দ্য পেজ, প্লিজ ট্রাই এগেন। এমনকি আপনি যদি এখানে ট্রাই অপশানে ক্লিকও করে নেন, এরকম একটি শো করবে। এখানে কিন্তু আপনাদের কোনো প্রিভিউ শো করবে না। এবং আপনারা যদি এখানে 3 ডটে ক্লিক করে নিয়ে এখানে সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিকও করে নেন, আপনাদের ফাইল ম্যানেজারে একটি পিডিএফ সেভ হবে, কিন্তু তা 0 KB হিসেবে সেভ হবে এবং আপনারা কিন্তু সেই পিডিএফটি ওপেন করতে পারবেন না। আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কেবলমাত্র 2টি স্টেপ জানাবো, আপনারা যদি সেই 2টি স্টেপ ফলো করে নেন, আপনাদের কিন্তু এই সমস্যাটি 1 মিনিটের মধ্যেই সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপ তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই কোনো ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাডমিট কার্ড কিংবা যে কোনো পিডিএফ এখানে প্রিন্ট আউট করতে যাচ্ছেন, এরকম একটি পপ আপ শো করছে, দেয়ার ওয়াজ এ প্রবলেম প্রিন্টিং দ্য পেজ, প্লিজ ট্রাই এগেন। এমনকি আপনারা যদি এখানে রিট্রাই অপশানে ক্লিকও করে নেন, আপনাদের কিন্তু এখানে সেই অ্যাডমিট কার্ড কিংবা পিডিএফ এর এখানে প্রিভিউ দেখাবে না। এবং আপনারা যদি এখানে সেভও করে নেন, আপনাদের কিন্তু ফাইলে সেভ হবে না। তাহলে আপনারা এই প্রবলেমটি সলভ করবেন কি করে? তার জন্য আপনারা 2টি স্টেপ ফলো করুন। প্রথমে আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন। তো দেখুন, আমি এখানে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে যাচ্ছি। এখানে আমি যদি নিচের দিকে স্ক্রল করে নিই, এখানে একটি প্রিন্ট অপশান পেয়ে যাবেন। আপনি যদি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে নেন, দেখতে পাচ্ছেন সেই প্রবলেমটি দেখা যাচ্ছে। তো এর জন্য কি করবেন, আপনারা একবার ব্যাক করে নেবেন এবং সেই অ্যাডমিট কার্ডের পেজটি আপনারা ওপেন করে নেবেন। এবং তারপরে কি করবেন, উপরের ডান কোণে এখানে 3 ডট পেয়ে যাবেন। আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং 3 ডটে ক্লিক করে নেওয়ার পরে আপনার এখানে একটি শেয়ার অপশান পেয়ে যাবেন। আপনি এই শেয়ার অপশানে ক্লিক করে দেবেন এবং শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন প্রিন্ট বলে। আপনি সেই প্রিন্ট অপশানে সিলেক্ট করে নেবেন এবং প্রিন্ট অপশানটি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথেই দেখুন আপনাদের কিন্তু সেই অ্যাডমিট কার্ডের প্রিভিউটি এখানে দেখিয়ে দিয়েছে। এবং আপনাদের যদি কোনো প্রিন্টার অ্যাড করা থাকে, এখানে আপনারা কিন্তু প্রিন্টও করতে পারবেন। এমনকি আপনারা যদি চান এই পিডিএফটিকে ডাউনলোড করে রাখতে, তাহলে আপনারা এখানে 3 ডটে ক্লিক করে নিয়ে এখানে সেভ অ্যাজ পিডিএফ এ যদি ক্লিক করে নেন, তারপরে এখানে যে কোনো একটি ফাইল নেম আপনারা দিয়ে দেবেন এবং ফাইল নেমটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে একটি সেভ বাটন পেয়ে যাবেন। আপনি সেই সেভ বাটনে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের এই অ্যাডমিট কার্ড কিংবা যে কোনো পিডিএফ আপনাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড হয়ে যাবে। এই পদ্ধতিটি ফলো করেও আপনাদের অ্যাডমিট কার্ড কিংবা পিডিএফটি ডাউনলোড করতে পারেন। কিন্তু আপনাদের এই পদ্ধতিতেও যদি আপনাদের সমস্যাটি এখনো সলভ না হয়, তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ফায়ারফক্স বলে। এবং ফায়ারফক্স বলে সার্চ করে নেওয়ার পরে এটিও এক ধরনের ব্রাউজার, ঠিক ক্রোম ব্রাউজারের মতোই কাজ করে। আপনি এই ব্রাউজার অ্যাপসটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এই ব্রাউজিং অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এখানে ওপেনে ক্লিক করে নেবেন এবং এটি ওপেন করে নেবেন এবং তারপর এখানে নট নাওতে ক্লিক করে দেবেন এবং সবকিছু এখানে নট নাও করে নেবেন। এবং সবকিছু নোট নাও করে নেওয়ার পরে আপনারা যে ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাডমিট কার্ড কিংবা পিডিএফ ডাউনলোড করতে যাচ্ছেন, আপনারা সেই সাইটটি এখানে সার্চ করে নেবেন এবং তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি কিংবা পাসওয়ার্ড যা চাইবে আপনারা তা দিয়ে দেবেন। এবং দিয়ে দেওয়ার পরে আপনারা যদি এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে ছোট আকারে সেই প্রিন্ট অপশানটি পেয়ে যাবেন। আপনি সেই প্রিন্ট অপশানে ক্লিক করে দেবেন এবং সেই প্রিন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অ্যাডমিটের প্রিভিউ এখানে চলে এসছে। এবং আমার যদি এখানে প্রিন্টার কোনো কানেক্ট থাকে, আমি এখান থেকে প্রিন্টও করতে পারবো। এমনকি এই পিডিএফটি আমরা যদি সেভ করতে চাই, এখানে 3 ডটে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আমি সেভও করতে পারবো। আপনারা কেবলমাত্র এই 2টি স্টেপ ফলো করুন, দেখবেন আপনাদের কিন্তু যে সমস্যাটি হচ্ছিল সেই সমস্যাটা কিন্তু 1 মিনিটের মধ্যেই সলভ হয়ে যাবে। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।